কৃষ্ণ ধরি আমারে কিনিয়ালো বলেন গৌর হরি বলে গৌর হরি বলে গৌর হরি হরি নাম ভজ হরি নাম জপ নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমা হরি নাম ভজ হরি নাম জপ নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমা নাম ভজ মধুর হরি হয়নি তয়ের করুণাতে হেলে ব্রজরা গোলকে গোপনে ছিল মধুর হরি হয়নি তয়ের করুণাতে রে ব্রজধাম তাই বদন ভরে গাইব মোরা রাধা কৃষ্ণ নাম বদন ভরে গাইব মোরা हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर प्रभु सीताराम कृष्ण प्रेमानंदे हरि बोल निताई गौर हरि हरि जय जय
জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর জয় নিতাই চাঁদ। একটু শার্পে হবে বাবা। জয় নিতাই চাঁদ জয় নিতাই চাঁদ। আরো কষ্ট হবে, আরো ক্লিয়ার হবে কথা। জয় গৌর সুন্দর জয় গৌর সুন্দর জয় নিতাই চাঁদ জয় নিতাই চাঁদ, জয় জয় গৌর জয় রাধে। জয় গৌর জয় গৌর। চলো হতে হতে হবে। রাধে রাধে রাধেশ্যাম। কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো। মরণে যেন তারে পাই, তারে পাই গো। মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে আখি যেন ঝরে গো। মরণে যেন তারে পাই, আমি পাই গো। মরণে যেন তারে পায়। কৃষ্ণ বলিয়া দুয়াখি মুদিয়া নয়ন জলে বুক যে ভাষায়। মরণে যেন তারে পাই, তারে পাই গো। মরণে যেন তারে পাই। জনমিবারে আগে আমি তোমায় দেখেছি, ধরা তলে এসে আমি তোমায় ভুলেছি। জনমিবারে আগে আমি তোমায় দেখেছি, পৃথিবীতে আসার পরে তোমায় ভুলেছি। বিষয় বৈভব জ্বালা দূর করো চিকন কালা। শরণে মরণে যেন পাই, যেন পাই। মরণে যেন তারে পাই, তারে পাই গো। মরমে যেন তারে পাই। কৃষ্ণ নামে আমার
আখি যেন ঝরে গো মরণে যেন তারে পাই তোরি পাই গো মরমে যেন তারে পাই অখণ্ড মণ্ডলাকার বৃপ্ত যেনম চরাচরম তৎপদাঙ্গে দর্শিতামি যেনম তস্मै শ্রী গুরবে নমো নমঃ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতং দেবী তং নমামি গরিপ্রিয়া বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ নমো মচ্ছা কল্প তরুভশ্চ কৃপা সিন্ধু ভয়ে ভজ পতিতানাং পাবনেভ্যো অনন্ত কোটি বৈষ্ণবেভ্যো নমো নমো দেবাং দেব মহাদেবং মহাযোগী মহেশ্বর সর্বপাপহরদেব মকরাবৈ নমো নমঃ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ধাত্রী সহস্রনমস্তুতে নমঃ চণ্ডিকা বৈ নমঃ নমঃ চণ্ডিকা বৈ নমঃ নমঃ চণ্ডিকা বৈ নমো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে যদি গৌর না আসিত কেমনে হইত রে কেমনে ধরিতাম দে যদি গৌর নয় আসে তো কেমনে হয়ে তো কেমনে ধরিত দে যদি গৌর না আসিত
কেমনি কইত কেমনে ধরিতাম দেখে যদি গোর নয় আসে তো কেমনে হইত কেমনে ধরিত শিরাধার মহিমা বল প্রেম রস সীমা শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে জগতে জানাত কে শিরোধর মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে জগতে জানাত কে বলো কে জানাত বলো কে জানাত আহারে বলো বলো কি কি জানাত কে জানাত আমার রাধা রানী রাধা রানীর গুণের কথা হরে কি হরে কি জানাত আমার ব্রজের কৃষ্ণ যদি নদিয়ায় নায়াসিত বলো সখী কে জানাত সখী রে কে জানাত আমার ব্রজে ব্রজের কৃষ্ণ নয়সিত কে জানত
হরে কে জানত কেউ জানতো না রে, কেউ জানতো না রে, কেউ জানতো না রে, কেউ জানতো না রে, আমরা রাধা রানী কিসের স্বরূপ কেউ জানতো না রে, রাধা রানীর কিসের সাধন কেউ জানতো না রে, রাধা রানীর কিসের স্বরূপ কেউ জানতো না রে, রাধা রানী কিসের স্বরূপ কে জানাতো, কে জানাতো আমার রাধা রানী কিসের স্বরূপ কেউ জানতো না রে, ওরে ভাবে জগতে কাঁদাতো রে কেউ জানতো না রে, জানতো না রে প্রেমের কথা, প্রেমের কথা কেউ জানতো না রে, কেউ জানতো না রে, ওরে কতই প্রেমে ভালোবেসেছিল রে কেউ জানতো না রে, জানতো না রে, ওরে মধুর বৃন্দাবনের কথা কেউ জানতো না রে, জানতো না রে, ওরে গোপী প্রেমে মাধুরীর গুণের কথা জানতো না রে, জানতো না রে, ওকে ব্রজধূলির মাহাত্ম্যের কথা জানতো না রে, জানতো না রে, জয় রাধে শ্রী রাধে বলে জয় গৌর জানতো না রে, জয় রাধে শ্রী রাধে বলে জানতো না রে, জানতো না রে, রাধে 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 কেউ জানতো না রে, জানতো না রে, আরেকটু বাবা বেশ জয় গুরু, জয় শ্রী গুরু, জয় পরমাদ্য গুরু, জয়তু কলিযুগ পাবন অবতারী, জয় কলির কলম ঔষধ রৌতকারী গো দয়াল গুরুদেব। আজ কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের যুগল চরণে শরণাগত হলাম। তৎপরে মাধুর্য মণ্ডিতময় সিধাম নববৃন্দাবনে উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, ভগবত প্রেম ও মাধুর্য অনুরাগী সকল ভক্তের চরণে দিনাধীন কাঙালের পক্ষ থেকে আমি কোটি কোটি দণ্ডবত প্রণতি জানাই। সবাকার চরণে জানাই এই অধমা অভায়নে প্রণাম জানা, তৎপরে জানাই আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সর্বশ্রেষ্ঠা হলো জননী, বিশ্বের আরাধ্য দেবী হলো মা। মা যদি ভালো হয় তার সন্তান জগতে ভালো হয়। আজ আমি গর্বিত আমার মা ভালো বলে, আমার বাবা ভালো বলে আজকে আমি এই আসনটুকু পেয়েছি। আমি বড় গর্বিত। তাই সর্বাগ্রে আমার মাকে এবং আমার বাবাদেরকে প্রণাম জানাই। তৎপরে জানাই আজকের যিনি আপনারা বলেন নায়ক মশাই, আর আমাদের দেশে বলা হয় দাতা পক্ষ,
অর্থাৎ যিনি মালিক, কিছুক্ষণের জন্য এই অনুষ্ঠানের মালিক যিনি, তিনাকে আমার গুরুজন হয়, ওনাকে আমার প্রণাম জানাই। আর ওনার ছেলে আমার সমবয়সী, ওনাকে আমি আলিঙ্গন জানাই এবং ওনার ছোট ছোট ছেলে এবং মেয়ে, ওনাদেরকে আশীর্বাদ করি। তোমরাও ধরে রাখো এই চৈতন্য নব অনুষ্ঠানকে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তৎপরে প্রণতি জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণকে অনন্ত কোটি প্রণাম জানাই। আজ সৎসঙ্গে জানাই যিনি লাইট দিয়েছেন, প্যান্ডেল করেছেন, তিনাকে বুক ভরা ভালোবাসা। আর না বলে থাকতে পারি না, যিনি আজকে সাউন্ড দিল, খুব সুন্দর। বাড়ি মুস্কুরা তো মেরা দিল ভর গয়া। চলো, তোমাকেও আমার বুক ভরা ভালোবাসা জানাই। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি আরো বড় হও। চলো। এই পদটি লিখেছিলেন, এক পাশে দাঁড়িয়েছে নরহরি দাস ঠাকুর, আর পদের আরেক পাশে দাঁড়িয়ে আছে বাসুদেব ঘোষ। এই দুজন ব্যক্তি মিলে একটি পদ অনুসরণ বা অনুকল্পিত করেছিলেন। আজ আমরা বড় গর্বিত, সেই ভারতবাসীর সন্তান, সারা বিশ্ব জুড়ে যেই ভারতভূমিকে প্রণাম করে, আর সেই ভারতের বুকে আজ আমরা জন্ম নিয়ে আমরা গর্বিত যে আজকে নিশ্চিন্তে ভালে আমরা সাধু চিত্ত মনে আমরা একটু হরি কথা, কৃষ্ণ কথা শুনতে পাচ্ছি। আজ থেকে পিছিয়ে যাও ৭৭ বছর আগে আমাদের দেশে এমন করে সুন্দর হরিনাম হতো না। হতো যদিও বাড়ির ভেতরে খুব গোপনে গোপনে হতো। ৫০০ বছর বলাটা অনেকটাই ভুল হবে, মাত্র ৭৬ বছর। বলবো কেন বাবা? না, ৭৬ বছর আগেই ছিল ব্রিটিশ শাসিত দেশ। আমাদের এই সোনার বাংলা বিক্রি ছিল ব্রিটিশের হাতে। যেই ব্রিটিশ শাসন করত, নীল করের জন্য আমাদের চাবুক পিটিয়ে পিটিয়ে মেরেছে। ওনাদের রায় যেটা, সেটাই আমাদের মেনে নিতে হবে। তাই এই ভারতের বুকে আমাদের স্বাধীন ফিরিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথমে একটি ছেলে নিজেকে বলিদান করেছিলেন। আপনারা তাকে প্রত্যেকেই চেনেন। আর ওই স্বাধীনতা দিবসের দিনে তার গলায় একটা মালা পরিয়ে দেন। কেউ তার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আবার কেউ বলে বীর কা পুত্র তু বীর থা বেটা, তুমকে লিয়ে হাম বড়ি খুশ হু। ছেলেটির নাম হচ্ছে ক্ষুদিরাম বসু। প্রথম সংগ্রামী বীর ক্ষুদিরাম, যে একটু আগে আপনারা দেখলেন না, মালা পরিয়ে দিয়ে গেলেন বাবাজি। নির্দ্বিধায় যেমন মালা পরিয়ে দিলে আরেকজন গলা পেতে রাখে যে মালাটা পরবে বলে, ঠিক তেমনি ফাঁসির মঞ্চে যখন তাকে তুলে দেওয়া হয়েছিল, গটগট করে চলে গেল মঞ্চের কাছে, একটু কাঁদলো না। শুধু যাওয়ার সময় বলে গেল ভারত মাতাকে, আমি যে ভুল করে গেলাম, পারলে তুমি আমাকে ক্ষমা করো। এই যে আত্মত্যাগ কজন করতে পারে বলতে পারেন? তারা সত্যি মানুষ রূপে এক অবতার ছিল বলে তাই সার্থকতা পালন করেছিল। ছোট্ট ছেলেটাকে যখন ফাঁসি দেওয়া হলো, কেউ আর কিছু প্রতিবাদ করলো না। প্রতিবাদী হয়েছিল শুধু নেতাজি। সেই প্রতিজ্ঞা করেছিল, তোমরা আমাকে একটু ব্লাড দাও, রক্ত দাও, আমি তোমাদের সব ফিরিয়ে দেব। আজকে তাদেরই জন্য আজকে চৈতন্যের লীলা গান,
বা আপনি এখান থেকে কলকাতা রাত্রেও যেতে পারবেন, আপনার স্বাধীনতা আছে, সেটা কিন্তু ৭৬ বছর আগে ছিল না। অনেক কষ্টে আমাদের জীবন কেটেছে, অনেক দুঃখে আমাদের জীবন কেটেছে। অর্থ থাকতেও আমরা খেতে পেতাম না, স্বাধীনতা করতে পারতাম না। ২০০টা বছর আমাদের দেশে লুট করে খেয়েছে তারা। তার আগে শাসন করেছিল কে? তার আগে শাসন করেছিল সিরাজউদ্দৌলা। এগুলো ইতিহাসের গল্প বাবা। সিরাজউদ্দৌলা শাসন করেছিল, আর সিরাজউদ্দৌলাকে ধ্বংস করলো তার প্রিয়ের মানুষ, প্রাণের মানুষ মির্জাফর। মির্জাফর তাকে হত্যা করলো, সুখ লাবণ্যের আশা করলো, কিন্তু ব্রিটিশ তা করতে দিল না, তাকেও শেষ করলো। ঈশ্বর বলে, যে করে পরের মন্দ তার মন্দ করেন আমার গৌরচন্দ্র। এই জন্য জীবনে কোনোদিন কারোর মন্দ বা দুঃখ বা কষ্ট ডাকতে নেই। ভগবানকে বলো, আমাকে তুমি কষ্ট দাও, আমি যেন তোমার কষ্টটা সহ্য করতে পারি। যখন পৃথিবীটা শান্তি হয়ে গেল, তখন ঘরে ঘরে শঙ্খধ্বনি উলুধ্বনি রোল পড়েছিল। প্রতিটি মানুষ যেন মুক্ত নিঃশ্বাসের পাখির মতো ডানা মেলে উড়েছিল, আর গোবিন্দের নাম করেছিল, কবে তোমার নাম গান আমরা উচ্চস্বরে গাইতে পারব। আজ তো ফিরে এসেছে সেই দিন। আজকে ভগবানকে ডাকার জন্য আমাদের কোনো বাধা নেই, ঈশ্বরকে চেনার জন্য আমাদের কোনো কষ্ট নেই। ঈশ্বরের নাম বলার মতো তোমাকে আমায় কেউ বাধা দেবে না, যে তুমি কেন গাইছো মাইক বাজিয়ে, কি কেউ বলবে? তাহলে এত সুন্দর পাওয়ার পরেও যদি আমরা ঈশ্বরকে না চিনতে পারি, বলতে পারেন আজকে এই যে রজনীতে আপনারা ছুটে এসেছেন এই হরিনাম শুনতে, এই রজনীটার কত সৌভাগ্য জানেন? এটা দামোদর ব্রত। যারা বৈষ্ণব হয়, যারা বৈষ্ণবের অনুসরণ করে চলে, এই মাসে তো তাদের তেল হলুদ তো পেতেই নেই, এবং নকচুল দাড়ি কোনো কিছু ফেলতে নেই। শোকাচ্ছন্ন করতে হয় কৃষ্ণের জন্য। কিন্তু কেন? কে করেছিল এগুলো? কেউ না করুক, কয়েকজন করেছিল গো। বৃন্দাবনে করেছিল শ্রীমতী রাধা ঠাকুরানী, অনশন করেছিল। আমার গোবিন্দ যতদিন না আসছে আমি কিচ্ছু সেবা নেব না। কেঁদে কেঁদে বনে বনে ঘুরতো, আর কি বলতো জানো? ভমর কইও গিয়া শ্রীকৃষ্ণ নবী ছেদে অনলি, আমার অঙ্গ যাই জ্বলিয়া রে, ভমর কই ও গিয়া, ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ জয় জ্বলিয়া ভ্রমর কয় গিয়া। ভমরে একবার কইও 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 রে ভমর, তোমার শ্রীকৃষ্ণে বুঝাইয়া মরিলে না পড়ায় রাধায়ঙ্করে,
ওরে না দিও ভাসিয়া রে ভমর কই ও গিয়া। একবার ভমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনালে অঙ্গ জয় জ্বলিয়া ভ্রমর কয় গিয়া। প্রথমে রাধারানী কেঁদেছিল বৃন্দাবনে, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, আমি নাই আমার বধূর সনে মান করেছিলাম, কিন্তু আমার বধূ যখন চলে গিয়েছিল তোরা কেন জড়িয়ে ধরে তারে রাখলি না? ওরে কইও 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 রে তোমার শ্রীকৃষ্ণে বুঝাই রাধা না খাই অন্ন না খাই মনে রে, ওরে না বাঁধিয়া কেশরে ভমর কই ও গিয়া। একবার ভমর কইও গিয়া শ্রীকৃষ্ণ সেজে অনালে অঙ্গ জয় জ্বলিয়া ভ্রমর কয় গিয়া। কাঁদছিলেন রাধারানী আর কেঁদেছিল কে জানো? যে তার স্ত্রীকে বলেছিল এখনো তুমি মরনি। আসল কি জানো, মানে বলছি বলে তুমি রাগ করছো না তো? তুমি যদি তাকে গর্ভে ধরতে তাহলে তুমি ছেলেকে এমন করে মারতে না। তুমি তো গর্ভে ধরনি, তাই তুমি ওকে উদুখলের মধ্যে বেঁধে মেরেছিলে। কথাটা বলেছিল নন্দ রাজা যশোমতীকে। আমি নাই বাথানে ছিলাম, তোমার কি এমন ক্ষতি করেছিল যে সামান্য নবনীর জন্য তুমি গোপালকে মারলে? গোপাল কেঁদে কেঁদে গোপালের জন্য নন্দরাজা অন্ধ হয়ে গিয়েছিল। আর সারা ব্রজবাসীর ঘরে ঘরে কেঁদে কেঁদে কি বলেছিল জানো? আমার হারিয়ে গেছে ব্রজের কানাই তারাবতীর দেশে। আমারে হারিয়ে গেছে ব্রজের কানাই তারাবতীর দেশে। আমার হারিয়ে গেছে ব্রজের কানাই তারাবতীর দেশে। আমার হারিয়ে গেছে ব্রজের কানাই তারাবতীর দেশে। ওগো সারা গোকুল যেন কেঁদে আকুল নয়ন জলে ভাসে। আমার সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভাসে। আমার হারিয়ে গেছে ব্রজের কানাই তারাবতীর দেশে। আমার হারিয়ে গেছে ব্রজের কানাই যশোদা নন্দরাজাকে জড়িয়ে ধরে বলছে, মা কখন ছেলেকে মারে জানো? ছেলে যখন দুষ্টুমি করে। বলো না, তুমি বলতে পারলে আমি মরে গেলে তুমি শান্তি থাকবে তো? যশোদা, তোমাকেও মৃত্যুর কথা বলে আমি নিজে কষ্ট পাচ্ছি, কারণ এটা আমার যে কর্মফল। আমি কোন জন্মে ভগবানকে কষ্ট দিয়েছি, তাই আজকে আমি পেয়েও আমি হারিয়ে ফেললাম। এটা তোমার দোষ নয়, এটা আমার
আমার কর্মের দোষ, ভগবানকে চিনতে হয় গো। যশোদাও অন্ধ হয়ে গিয়েছিল, অনশন করেছিল পুত্রকে পাওয়ার জন্য। এই সেই ব্রত, অনশন। কর্ম করলে ফল নিশ্চয়ই পাওয়া যায়, তবে এ জন্মে না হলেও কোনো জন্মে আপনি পাবেন। তবে ফল পাওয়ার আশায় যদি কেউ কাজ করে তাহলে তার ফল পাওয়ার সার্থকতা লাভ হয় না। দেখবেন কত কীর্তনই আসবে, কত কীর্তন করবে, কিন্তু এই যে ব্রত পালন করা, আপনারা জিজ্ঞাসা করবেন যে মায়ের বাড়িতে আছে আমি কি পেয়েছি দুপুর বেলায়, বলে দেবে। এতে তো কোনো সন্দেহ নেই। ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বরকে ভালোবাসতে গেলে প্রথমে লোভটাকে সরাতে হবে, তা না হলে ঈশ্বরকে পাওয়া এত সহজ নয়। এই সেই অনশনের ব্রত। আমরা মানুষ হয়ে ভুলে যাচ্ছি। আপনাদের বাড়িতে প্রত্যেকের হয়তো বেনিমাধব পঞ্জিকা আছে, আছে না? আছে তো নাকি? এই বেনিমাধব পঞ্জিকাটা খুললে আপনার কার্তিক এই অগ্রহায়ণের যে একাদশী ব্রতটা আছে, এই যে উত্থায়ন একাদশীটা, ওই একাদশীতে দেখবেন একটা বক পঞ্চক বলে কথাটা লেখা আছে। আমরা মানুষ হয়ে মাছ চিংড়িটা লোভটা ভুলতে পারলাম না। জানেন একটা বক 5 দিন না খেয়ে বসেছিল শুধু গোবিন্দের জন্য। এর চেয়ে বড় আর কি বলতে পারি? একটা বক, গাছের পাখি, সে যদি 5 দিন না খেয়ে মৌন হয়ে থাকতে পারে, আমরা ব্রত মাসে আমরা কি একটু পরিক্রমা করতে পারি না? আর তো মাত্র কটা দিন আছে, সকলে মিলে করবেন। পরিক্রমা করলে বিজ্ঞান বলছে সকালবেলায় পরিক্রমা করলে ক্যান্সার, ব্লাড সুগার আসে না। আর শাস্ত্র বলছে সকালবেলায় মর্নিং ওয়াক করতে করতে গোবিন্দর নাম করলে তোমার মধ্যে কোনো দুশ্চিন্তার আগুন জ্বলে না, সুচিন্তার আগুন জ্বলে। ওই জন্য বল না, প্রভাত সময়ে কালে সচির আঙ্গিনা মাঝে কার গৌর নাচিয়া বেড়াই রে, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেমে দাতা, ঘরে ঘরে হরির নাম বিলাই রে। এই যে পদগুলো কত সুন্দর সুন্দর কথা। চলো আজকে এই প্রেম পরিশোধ করবে বলে আজ আমার গৌর এলেন সোনার নদিয়ায়। যেন আমার গৌর এলো রে সোনার নদিয়া, তারপরে কি গো মা? হরি হরি হরি। গর্বিত, বড় আপ্লুত। যেমন কালকে প্রোগ্রাম করেছিলাম, গতদিন প্রোগ্রাম করেছিলাম, কোন জায়গা গো বলে গেলাম, গতদিন মেদিনীপুরে ছিল, মেদিনীপুর কোলাগাছিয়া। সেখানে উলুর কথা বলতে সব, উলু তো জানেই না, দিতেই জানে না, শুধু পায়ের উপরে পা তুলে ঝগড়া করে আর শুধু খায় দায় ঘুমায়। কাজের মধ্যে 2, খাই আর শুই, একটা এক্সট্রা গাছে লোকের বাড়িতে তর্ক করি। চলো আজকে ধন্য সত্যি যে নদিয়ার মাটি যেমন কথা বলে, বীরভূমের মাটি যেমন কথা বলে, হুগলির মাটি যেমন কথা বলে, আজকে নদিয়ার মতো অন্যান্য দেশের মতো 24 পরগনা মাটিও কথা বলে। তবে রেকর্ডে দেখা গেছে সবচেয়ে বেশি হরিনাম সংকীর্তন আপনাদের সাউথ 24 পরগনাতেই হয়। তবে আমি আগেও বলে গেছি, এখনো বলছি, হরিবাসর বসিয়ে কখনো খাবারের দোকানে লাইন দেবেন না। কোন খাবার দোকান? না যেগুলোতে আমিষ খাওয়ার ব্যবহার হয়। আজকে ব্যক্তিগত সেটা আলাদা প্রশ্ন, কোনো সার্বজনীন অনুষ্ঠানও যদি হয় এই ডিসিপ্লিনগুলো মানবেন, দেখবেন ভগবান কত খুশি হয়। চলো আমার গৌর এলো রে
সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, আজ সোনার নদিয়া উলুধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, ওরে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর হরিব হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় গৌর হরিব সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাহলে আমাদের গৌর যখন এসেছে আমাদের দুঃখ নেই, কিন্তু গৌর যখন জন্ম হয়েছিল আপনারা সকলেই বলেন নাকি গ্রহণ হয়েছিল, কিন্তু এটা কি সত্য? ভগবান জন্ম হবে শুভক্ষণে না অশুভক্ষণে? লেখা আছে ঠিকই, কিন্তু আমরা ব্যাখ্যাটা করি ভুল। কি ভুল? গৌর সুন্দরের এত জ্যোতি হয়েছিল, আচ্ছা ছোট্ট করে বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন, বেশি শাস্ত্রে গেলে আপনারা হয়তো অত বুঝতে পারবেন না। আচ্ছা সূর্যের দিকে যদি টর্চ একটা মেরে রাখেন, জ্যোতিটা কার বেশি হবে? টর্চের হবে। টর্চ মারলে সূর্যের মুখে সূর্য কি করবে? এই চোখ বন্ধ করবে না, এই বলছি চোখ বন্ধ করবে, এই চোখ বন্ধ করবে না, চোখ চেয়ে থাকবে। বলবো তো এই রামদা, রামদা বলো। চেয়ে থাকবে। চেয়ে থাকবে। এ চেয়ে আছে তো বিয়ে করবে বলে, কালকের বিয়ে। আপনার সকলে যাবেন বিয়েতে খেতে, কালকের বিয়ে ঘর। নিতাই গৌর হরি বল। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না, ফিরে পড়িয়া থাকে সকল শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনে যা, দিনাদিন বয়ে যায়, তোরা আসিস কিন্তু সবাই আমার বিয়েতে। চলো নিতাই গৌর হরি বল। এমনি মজা করলাম। তো এখানে সূর্যের দিকে যদি টর্চটা একটা টিপে রাখেন, ধরে রাখেন, আলোটা জেলে, সূর্য কখনো স্তম্ভিত হয়? ঠিক তেমনি পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আর অনন্ত কোটি চাঁদের যিনি জ্যোতির্ময়ের বার্তা, তিনি যখন নদিয়ায় এলো, এর জ্যোতিতে ওই চাঁদ আর দেখা যায় না। নদিয়াবাসী সকলে আনন্দে ছুটে গেছে নিমাইকে দেখার জন্য। এত বড় আকাশটাকে ধরিলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝাদা। এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদেরা তেরি লীলা বোঝাদা। গিটে গিটে এত বড়, 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 এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝাদা। এই কি বুঝি খেলা ভবর ফুলে ফুলে, কেন গুনগুনিয়ে গান শুনে কোথায় চলে গেলে? সুরেরই ঘরেতে বধূ উড়না পে
সোনা ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দায় বড় আকাশটাকে ধরিলে যোচনা ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা দায়। চাঁদ আকাশে উদ্দীর্ণ হয়েছে জ্যোতির্ময় চন্দ্রের জ্যোতি, আর নদিয়ায় গৌরচাঁদের জন্ম হয়েছে। এ জ্যোতি এমন প্রকাশ হলো আকাশের চাঁদ আর দেখা যায় না। দেখা যায় না। একই সঙ্গে তিনটি গ্রহণ জন্মযোগ ছিল। যখন নিমাই চাঁদ সচিমায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল, সেই জন্মের সময় নিমাই চাঁদ মামা বলে কাঁদে উচ্চ স্বরে। কবি উচ্চ স্বরে সচিমাতা কোলে নিল নিমাইকে যত্ন করে। যত্ন করে পয়োধর যখন তার বদনেতে দিল, বদনেতে দিল। নিমাই চাঁদ পয়োধর না খেয়েছিল। না খেয়েছিল, কারণ কৃষ্ণ মন্ত্রে তার যে দীক্ষা হয় নাই। আরে অদীক্ষা জীবন শূন্য, দিক শূন্য বান্ধবা, পুত্রহীন গৃহ শূন্য, সর্বশূন্য দারিদ্রতা। যদি কারোর দীক্ষা না হয় তার হাতে খাওয়া মানেই তোমার দীক্ষা নষ্ট হয়ে যায়।